আজকের আমাদের এই কার্যক্রমে উপস্থিত আছেন শ্রদ্ধেয় হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার আশিস কুমার মন্ডল মহাশয়। ডাক্তার মন্ডল একজন হোমিওপ্যাথিক চিকিৎসক নন শুধুমাত্র, উনি মানুষের রোগ মুক্তি এবং তার অনুকূল চিন্তা ভাবনার পথিকৃৎ। শ্রীমদ্ ভগবত গীতার আলোকে জীবন পদ্ধতির এবং জীবন শৈলীর উত্তরণের একজন চিন্তাশীল পরামর্শদাতা, অসংখ্য আধ্যাত্মিক অথচ বিজ্ঞান ভিত্তিক পুস্তকের রচয়িতা। যাই হোক, প্রতি মাসে ওনার এই রোগ মুক্তির যে চিন্তা ভাবনা উনি ধারাবাহিকভাবে আমাদের সামনে তুলছেন, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। সেই প্রপন্ন পরিজাতায় তত্ত্ববেত্রৈকপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। নবীন মেঘ সন্নিভম সুনীলকমলোচ্ছবিম সুহাসরঞ্জিতাধরম নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দরম। আজকে এই শুভ গীতা জয়ন্তী তিথিতে উপস্থিত আমাদের এই পাঞ্চজন্য আধ্যাত্মিক গীতা চর্চা কেন্দ্রের মেধাবী সঞ্চালক পার্থদা, প্রিয় গীতা পাঠকগণ এবং অন্যান্য অংশগ্রহণকারী কলাকুশলীগণ, এই চর্চা কেন্দ্রের গীতাপ্রেমী সাধক সাধিকাগণ, উপস্থিত মহানুভবগণ এবং মা ও বোনেরা, আপনাদের সকলকে এই শুভ তিথিতে সশ্রদ্ধ নমস্কার, প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। আমার সঞ্চালক অত্যন্ত সুন্দরভাবে আজকের দিনটির গুরুত্ব বলেছেন। এইটি হলো মার্গশীর্ষ শুক্লা একাদশী। ভগবান নিজে বলছেন যে মাসানাম মার্গশীর্ষ অহম, বলছে মাসের মধ্যে যখন তিনি তার বিভূতিযোগ বলেছেন যে কোন কোন জায়গাতে আমি সর্ববস্তুতে অনুস্যূত হয়ে আছি, কিন্তু কতগুলি জায়গা আছে যেগুলিতে আমার বিশেষ প্রকাশ। তো সেই মার্গ মানে হলো পথ, প্রবাহিত হওয়া। সেই পথের যে শীর্ষস্থানে আছে, কালের যে প্রবাহ হয় মাস দিয়ে, মাস থেকে বৎসর এরমভাবে যে চলে, তো সেই মাসের শীর্ষস্থানে যিনি রয়েছেন সেটি হলো অগ্রহায়ণ মাস। অগ্র মানে প্রথমের দিকে। তো তিনি বলছেন যে আমি হলাম মার্গশীর্ষ, মাসের মধ্যে মার্গশীর্ষ। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে এই অঘ্রাণ মাস কত পবিত্র, যেটিতে ভগবানের বিভূতি রয়েছে। আবার এই দিনেতেই গীতা যুগ প্রয়োজনে সুন্দরভাবে উদ্ঘোষিত হয়েছে। আর এটিকে মোক্ষদা একাদশী বলা হয়, কারণ এই দিনেতে যদি কেউ একাদশী পালন করেন, পৌরাণিক কাহিনীও আছে যে একাদশী যদি পালন করেন, ভগবানের জপ ধ্যান নাম গুণগান করেন, তাহলে তার সহজে মোক্ষ প্রাপ্তি হয়। সেই জন্য একে মোক্ষ একাদশীও বলা হয়। তো এইটি ইতিহাসবিদরা বলেন যে প্রায় 5161তম এটি গীতা জয়ন্তী উৎসব
অনেকে ভাবেন যে এটা বোধহয় গীতার জন্মজয়ন্তী। এটা গীতার জন্মজয়ন্তী নয়, এটা হলো যে আমাদের যে বিষ্ণু উদ্ভূত যে জ্ঞানরাশি, তার জ্ঞানরাশির এক অপূর্ব সংকলন সেদিনে উদ্ঘোষিত হয়েছিল। তার কারণটা হলো, কেন জন্মজয়ন্তী নয়, তার কারণটা হলো ভগবান নিজে গীতামুখে বলছেন, এবং পরম্পরা প্রাপ্ত্যম ইমম রাজর্ষয়ো বিদুহু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্ত। বলছি দেখো, এই যে আমার থেকে জ্ঞান, কারণ তিনি হলেন জ্ঞান স্বরূপ, সচ্চিদানন্দ, সৎ, চিৎ এবং আনন্দ। চিৎ মানে হলো জ্ঞান স্বরূপ, জ্ঞানের পূর্ণতা, ভগবানের স্বরূপটা হলো জ্ঞান স্বরূপ, জ্ঞান। তো সেই জ্ঞান বিভিন্ন সময় পরম্পরা আকারেতে জগৎ কল্যাণের জন্য প্রবাহিত হয়। তো সেই জন্য বলতে এটা হয়, কিন্তু কালের প্রভাবেতে আচরণের ত্রুটির জন্য সেই যোগটা নষ্ট হয়ে গেছিল। তো সেই কারণ এই যোগ নষ্ট হওয়ার জন্যে কি হলো, ভারতবর্ষের অধর্মের অভ্যুত্থান হলো। মানুষের আচরণ যখন তত্ত্ব বিচ্যুত হয়, জ্ঞানও বিচ্যুত হয়, তখনই অধর্ম হয়। আমরা ব্যক্তি জীবনে দেখি, সমাজ জীবনে দেখি, রাষ্ট্র জীবনে দেখি। তো সেই সময়েতে ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় এই জ্ঞান নিয়ে এলেন। তার একটা সুন্দর প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটটা হলো, খুব সংক্ষেপে বলবো আমি। প্রথম প্রেক্ষাপট যেটা হলো, সেটা হলো যে রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণটা কী ছিল না, রাজনৈতিক কারণটা হলো যে সারা ভারতবর্ষে বিভিন্ন অঞ্চল আছে, কিন্তু বিভিন্ন অঞ্চলকে এই অখণ্ড ভারতের ভাবনাতে, অখণ্ড সংস্কৃতি, অখণ্ড আধ্যাত্মিকতার স্রোতে গঠিত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের যে প্রয়াস, সেই প্রয়াসের জন্য গীতার প্রয়োজন। বিবিধতা থাকবে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রদেশে, কিন্তু ভারতবর্ষের একাত্মতা থাকবে তার আধ্যাত্মিকতায়, তার রাষ্ট্রধর্মে, তার নৈতিকতায়, তার মানবিকতায়। দ্বিতীয় বিষয় যেটা ছিল, সেটা হলো সামাজিক কারণ। অধর্মের কারণের জন্য একটি পরিবারের দ্বন্দ্ব এমন জায়গাতে পৌঁছেছিল যে সারা ভারতবর্ষের রাজারা দুটি ভাগে ভাগ হয়ে গেছিল, একদল ধর্মের পক্ষে আর একদল অধর্মের পক্ষে। আর এই যে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই যে বিভেদটা হয়েছিল, সেই তার যারা তাদের সমর্থন করছিল অধর্মকে, তারা সবাই ছিল পরিবারবাদী, তারা সবাই ছিল আঞ্চলিকতাবাদী। তারা অখণ্ড ভারতের চিন্তাতে, অখণ্ড আধ্যাত্মিকতার স্রোতে স্নাত হতে চাইছিল না। বর্তমান ভারতবর্ষের দিকে তাকালেও আপনারা অনুরূপ দেখতে পাবেন। সেজন্য গীতা সব সময় প্রাসঙ্গিক। তৃতীয় বিষয় যেটি ছিল, সেটি হলো ধর্মীয় কারণ। এই যে মানুষের আচরণের মধ্যে অধর্ম এসে গেল, ফলে ধর্মের সংশয় এসে গেল, সারা ভারতবর্ষের আধ্যাত্মিকতা যেন দুভাগে ভাগ হয়ে গেল। এটা স্বামীজির বিশ্লেষণ। একদিকের লোক মনে করছে যে শুধু যজ্ঞ করো, রাজসূয় যজ্ঞ করো, অশ্বমেধ যজ্ঞ করো, আরও অনেক অনেক যজ্ঞ করো, বিভিন্ন ধরনের হিতকর কর্ম করো। আরেকজন বলছে না, কোনো কর্ম করার প্রয়োজন নেই, কেবলমাত্র ভগবান ভজন করো, ব্রহ্ম চিন্তা করো, আর অন্য কোনো চিন্তা করো না। ফলে যদি শুধু ভগবত পথে যায়, শুধু নিঃশ্রেষয়ের সাধনা করা হয়, তাহলে সমাজটা শীর্ণ হয়ে যাবে। আর যদি কেবলমাত্র অভ্যুদয়ের চিন্তা করা যায়, কর্মের যজ্ঞের কথা চিন্তা করা যায়, তাহলে সমাজে ধর্ম অধঃপতিত হবে। তাহলে এই সমস্ত বিষয়গুলিকে সমন্বিত করার জন্য যে জ্ঞানরাশির নূতন করে পরিবেশন করার প্রয়োজন ছিল, সেটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। আর কনটেক্সটটা কি, যে কনটেক্সটে ভগবান শ্রীকৃষ্ণ, প্রত্যেকটা হেতু থাকে,
সেই হেতু অনুসারে সেটা প্রকাশিত হয়। সেই হেতুটা কি? কার্পণ্য দোষ হত স্বভাব পৃচ্ছামি ত্বম ধর্ম সংমূঢ়চেতঃ যচ্ছেয় সন্নিশ্চিত্যম ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাধিমাম ত্বম প্রপন্নম। বলছে পৃচ্ছামি ত্বম ধর্ম সংমূঢ়চেতঃ। কেন না? কার্পণ্য দোষ কত স্বভাব, আমি দীনতা দোষে মোহিত হয়েছি। পৃচ্ছামি, আমি তোমাকে প্রশ্ন করছি। কেন প্রশ্ন করছি? না পৃচ্ছামি ত্বম, আমি তোমাকে প্রশ্ন করছি। কেন করছি? না ধর্ম সংমূঢ়চেতঃ, আমার ধর্ম সম্বন্ধে সংশয় হয়েছে। আমি ক্ষত্রিয় বীর, আমার কি করা উচিত? আমার কি এই অধর্মকারী গুরুজনদের প্রতি উদারতা দেখানো উচিত, না এদের সঙ্গে যুদ্ধ করা উচিত? আমি বুঝতে পারছি না, আমি বিমূঢ় হয়ে গেছি। যচ্ছেয় নিশ্চিন্ত্যম ব্রূহি, যেটা নিশ্চিত, যেটা ঠিক, সেটা তুমি আমাকে বলো। কেন বলবে বলো তো? শিষ্যস্তেহম সাধিমাম ত্বম প্রপন্নাম, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত। তাই আমাকে তুমি উপযুক্তভাবে শাসন করো, আমাকে জ্ঞান দাও, যাতে করে আমি এই যে মোহগ্রস্ত ধর্মসম্মূঢ় চেতা, আমার চেতনাতে যেন জ্ঞানদীপ্তি আসে। তা না হলে আমি আমার উপযুক্ত কর্মটা করতে পারব না। এইটা ছিল হেতু। তার আগেতে অর্জুন অনেক কথা বলেছেন, প্রহসন নেব। শ্রীকৃষ্ণ মিটিমিটি হাসছিলেন, কোনো উত্তর দেননি। যখন তিনি এই প্রশ্ন করলেন পৃচ্ছামি ত্বম ধর্ম সংমূঢ়চেতা, তখন এবং বললেন, শরণাগতি দেখালেন, শিষ্যস্তেহম সাধিমাম ত্বম প্রপন্নাম, তখন তিনি আর এই গীতা জ্ঞান উদ্ঘোষিত করতে চেষ্টা করলেন। এখানে দুটি চরিত্র অপূর্বভাবে স্বামীজি বলছেন। একদিকে ভীত, সন্ত্রস্ত, স্ট্রেসফুল অর্জুন, আর আরেকদিকে যোগযুক্ত, শান্ত, সমাহিত, হাসতে হাসতে আর তার প্রিয় শিষ্যের দিকে মুখটা ফিরিয়েছেন, আর হাত দিয়ে ঘোড়ার লাগামগুলো টেনে ধরেছেন। তার যে পেশিগুলো ফুলে গেছে, শিরাগুলো ফুলে গেছে, দেখাচ্ছে তিনি কত কর্মচঞ্চল, অথচ তার প্রিয় শিষ্যের মুখে তাকিয়ে শান্ত সমাহিত হয়ে তিনি জ্ঞান বর্ষণ করছেন। মনে রাখতে হবে, এই যে জ্ঞান রাশি, সেটি শ্রীকৃষ্ণ বারবার ধরে বলেছেন যে এটা কিন্তু যুগযুক্ত হয়ে বলেছেন। সাধারণ মানুষ সাধারণ মানবিক স্থিতিতে দাঁড়িয়ে একথা বলেননি, এটা যোগযুক্ত। কারণ তিনি বারবার ধরে যেখানে আমি বলেছেন, সেখানে আমি মানে শুধু এই শ্রীকৃষ্ণ শরীরটি নয়, তার যে জ্ঞানময় সত্তা, সেই জ্ঞানময় সত্তা থেকে বলেছেন। আর শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভগবতের সরাসরি উক্তি, যোগযুক্ত উক্তি। সেই কারণের জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের কাছে এত শ্রেষ্ঠ, এত পবিত্র এবং সনাতন। এই উদ্ঘোষিত গীতা মহর্ষি ব্যাসদেব ব্যাসেন গথিতাম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম, মহাভারতের ভীষ্ম পর্বেতে আর এই গীতা জ্ঞানকে সংকলিত করে বিশ্ববাসীর সামনে উপস্থাপিত করা হয়েছে। এই যে অর্জুনের যে দশা, এই দশাটা, এই যে মোহগ্রস্ত, বিমর্ষ, সংমূঢ়চেতা, এই দশাকে যদি বদলাতে হয় মানুষের, তাহলে তার দিশাটা বদলাতে হবে। দিশা যদি না বদলায়, তাহলে দশা বদলাবে না। রাষ্ট্রের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে। তো এই দিশা বদলানোর যে গান, সেটাকে বলা হয় সং অব লর্ড কৃষ্ণ। ইট ইজ ওয়ে অফ লাইফ। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা ব্যক্তির জীবনের যুদ্ধের জয় এনে দেয়। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে ধর্মের জয় এনে দিয়েছিল।
যখন বৌদ্ধতন্ত্রর অপদেবতারা হিন্দু ধর্মকে গ্রাস করার চেষ্টা করেছিল, তখন আচার্য শঙ্কর এই গীতার আধুনিক ভাষ্য রচনা করে সেই বৌদ্ধদের কবল থেকে হিন্দু ধর্মকে উদ্ধার করেছিলেন। যখন হাজার বছর ধরে মুঘল এবং ইংরেজদের পরাধীনতার ফলে ভারতবর্ষ খুব হিন্দসা প্রাপ্ত হয়েছিল, তখন স্বামী বিবেকানন্দ এবং তার উত্তরশ্রী শ্রী অরবিন্দ ঘোষ গীতাকে সামনে রেখে ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খলকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। সেজন্য বলি আমরা গীতা একটা টেক্সট, কনটেক্সট বদলায়, টেক্সট বদলায় না। বিভিন্ন কনটেক্সটে আজকে যখন আমরা প্রথম গীতা পড়ি, আজ থেকে 25 বছর আগে যখন গীতার প্রবচন শুরু করি, তখন এক ধরনের সমস্যা ছিল। সেই সময় গীতা যেভাবে মার্গদর্শন করিয়েছে, আজকে সমস্যা বদলেছে, কিন্তু মার্গদর্শন একই রকম রয়েছে। এটাই হলো সনাতন, এটাই হলো পুরাতন, পুরাকাল থেকে প্রচলিত, কিন্তু আধুনিক কালেও সমস্যা নিরসনে সমানভাবে সমর্থ। তো আর এর শ্রেষ্ঠত্ব কিসে? ভগবান নিজে বলছেন এর শ্রেষ্ঠ কেন না, শ্রেষ্ঠ কারণ হলো কি জানো? জ্ঞানম তেহ স বিজ্ঞানম ইদম বক্ষ্যাম্য সেই শতঃ যজ্গত্বা নেহ ভুহন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। আমি যে তোমায় জ্ঞানটা বলছি, যে কথাগুলো বলছি, এটা থিওরিটিক্যাল নলেজ নয়, বিজ্ঞান সহিতম। জ্ঞানম তেহম স বিজ্ঞানম, বিজ্ঞান মানে প্রত্যক্ষ অনুভবযুক্তভাবে আমি বলছি, আমার প্রত্যক্ষ অনুভব আছে, সেই অনুভবের কারণের জন্যই আমি তোমাকে এটা বলতে পারছি। ফলে এতে কোনো ফ্যালাসি নেই, এতে কোনো কনফিউশন নেই। আর সেটা যদি তুমি জানতে পারো, জ্ঞাতব্যম অবশিষ্যতে, তোমার আর কোনো জানা বাকি থাকবে না, তোমার আর কোনো সংশয় হবে না। এই জ্ঞান যদি তুমি জানো, তাহলে কি হবে না, মোক্ষ সেহ অশুভাত, সমস্ত অশুভ থেকে তোমার মুক্তি হবে। সেই জন্য গীতা তো শ্রেষ্ঠ। তো এই কারণের জন্য গীতা আমাদের জীবনকে, আমাদের দৈনন্দিন সমস্যাকে নিরসন করার জন্য, আমাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা এবং বিশ্বস্তরের সমস্যাকে সমানভাবে সমাধান করার দায়িত্ব গীতা নিতে পারে। এটা হচ্ছে জীবনের কলা, জিনেকা কলা। জীবন কেমন করে চালাবো, কেমন করে আমি এই জন্ম মৃত্যু সম্বলিত এই যে চক্র, সেই চক্রতে নিজেকে কোন জায়গাতে স্থাপন করব, সেই স্থাপন করার সমস্ত বিষয়গুলো গীতাতে সুন্দরভাবে বলা আছে। অনেকে প্রশ্ন করেন আমাকে যে দেখুন আমরা গীতা পড়ছি, অথচ গীতাতে যেরকম ধরনের স্ট্রেসলেস লাইফের কথা বলা আছে, তা তো হয় না। আমাদের তো স্ট্রেস হয়, সমস্যা হয়, ঝামেলা হয়, ঝঞ্ঝাট হয়। এমনকি যারা গীতা পড়েন তাদের আচরণেতে দেখে আমরা খুব ক্ষোভিত হই, কষ্ট হই। কই আমাদের কেন পরিবর্তন হচ্ছে না? তো তার পরিবর্তন হবে কি করে? যোগ তো করেননি, যোগ তো করতে হবে। যোগ না করলে কিছু হবে না। সেজন্য গীতাতে দুটি শব্দ ব্যবহার করা আছে, ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে। ব্রহ্মবিদ্যাটাকে পাকড়াও করতে হবে আর তার যোগটাও করতে হবে। এটা হলো গীতার অনন্যতা। স্বামী বিবেকানন্দ বিভিন্ন সময় বলেছেন, যখন কলকাতাতে অভ্যর্থনার উত্তর দিচ্ছেন, তখন তিনি একটা জিনিস বলছেন যে মেয়ারলি ইন্টেলেকচুয়াল অ্যাসেন্ট বা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ ফুলিশ, এটা কিছু কাজের দেবে না। প্র্যাকটিক্যাল রিলিজিয়ান ইজ বিইং অ্যান্ড বিকামিং। তুমি আচরণ করতে করতে, প্র্যাকটিস করতে করতে, চেষ্টা করতে করতে তোমার যে বিবর্তন হবে, সেটাই হলো প্রকৃতপক্ষে ব্যবহারিক ধর্ম, ব্যবহারিক বেদান্ত। তাহলে যোগ যদি আমরা না করি,
শুধু পড়ে শুধু আলোচনা করে কিছু হবে না, সেজন্য রেগুলার আমাদের যোগের অভ্যাসটা করতে হবে। সেই জন্যে ভগবান যখন মানুষের কোয়ালিটি অফ লাইফকে ঠিক করে দেওয়ার চেষ্টা করলেন, মানে মানুষকে দেবতা হতে হবে, সেজন্য দৈবী সম্পদে ধনী হতে হবে। প্রথম শ্লোকটাতেই বললেন অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। বলছে জ্ঞান ও যোগে ব্যবস্থিতি হতে হবে। তুমি নিজের কপটতাকে ছাড়ো, সত্য সংশুদ্ধি, কপটতা ছাড়তে হবে, মন মুখ এক করতে হবে, করে তুমি নিশ্চিত করে বলো তুমি সত্যি ভালো হতে চাও। যদি হতে চাও তাহলে অভয়ের সাথে অভি হয়ে ডেয়ারলি যোগ জ্ঞান এবং যোগের মেনটেনেন্সটা করো। গীতা জ্ঞান তোমায় দেবে, কিন্তু গীতাতে যে যোগের কথা বলা আছে সেই যোগটাকেও অভ্যাস করতে হবে। গীতার এইটাই হলো ইউনিকনেস, যে এখানেতে উইজডম আছে, সায়েন্স আছে, ইঞ্জিনিয়ারিং আছে, তার সঙ্গে টেকনোলজিটিও আছে, প্রযুক্তিটাও আছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রযুক্তিবিদ, ধর্মের প্রযুক্তিবিদ, আমাদের সব অবতাররাই তাই। তো এই দুটো জিনিসকে একসাথে করতে হবে। যদি না করতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হবে না, আমাদের সমস্যাগুলো চলে যাবে না। তাহলে কর্মকে যোগে পরিণত করতে হবে, কর্মকে ভোগে পরিণত করলে হবে না। তো জন্য দুটো জিনিস আমাদের করতে হবে। সেজন্য আজকে আমি যে বিষয় রাখবো আপনাদের সামনে, সেই বিষয়টা হলো কি, যোগ কর্মসু কৌশলম। কর্মের কৌশলই হলো যোগ। কি কৌশল নিয়ে আমরা কর্ম করব সেটাই হলো যোগ, অথবা ঠিক উল্টোটাও হয় যে যোগ কর্মসু কৌশলম, কর্মের কুশলতাই হলো যোগ, আর কুশল কর্ম করলেই আমরা যোগ প্রাপ্তি হব। সেই জন্য দুটো বিষয়, এই আজকের মূল বিষয়টা হলো যোগ কর্মসু কৌশলম। এই যে এই যোগ কর্মসু কৌশলম বলতে গেলে দুটো জিনিস আমাদের ভাবতে হবে। সেটা হলো কি, যেটা হলো গীতার সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস, সেটা হচ্ছে আলটিমেট গোলটা কি আমার, আর হচ্ছে ওয়ে অফ অ্যাকশন, আর্ট অফ ওয়ার্ক, স্ট্র্যাটেজি অফ ওয়ার্কটা আমাকে ঠিক করে নিতে হবে। আমি কি উদ্দেশ্যে কাজ করব আর কিভাবে কাজ করব, এই দুটোকে যদি আমরা ঠিকমতো বুঝতে পারি, তাহলে আমাদের স্ট্রেসলেস লাইফ হবে, তাহলে আমাদের সব প্রাপ্তি হবে, যা যা চাচ্ছেন সব ফল পাবেন। পরীক্ষাতে অনেক উচ্চ নম্বর পাবেন, ভালো চাকরি পাবেন, অনেক অর্থ হবে, জীবনের কোয়ালিটি পাল্টে যাবে, কাজের কোয়ালিটি পাল্টে যাবে, অন্তিমে ঈশ্বর লাভ হবে। সব জিনিসগুলো এর মধ্যে হবে যদি এই দুটো জিনিসকে আমরা ঠিক ঠিক করে বলতে পারি। কারণ ভগবান শঙ্করাচার্য এইরকম বৈরাগ্যবান সন্ন্যাসী তো ভারত বিশ্ব দেখেনি। তিনি গীতার উপক্রমণিকাতে বলছেন যে এই গীতা জ্ঞানকে আশ্রয় করলে মানুষের জীবন অভ্যুদয় আসবে এবং নিঃশ্রেয়স হয়ে আসবে, দুটো জিনিসই আসবে। শুধু এই দুটো জিনিসকে ঠিক করে নিতে হবে যে গোলটা কী হবে, পারপাস অফ লাইফটা কী হবে, এবং স্কিলনেস অফ ওয়ার্ক, আউট অফ ওয়ার্কটা কীভাবে হবে। তো এমনভাবে কাজ করতে হবে যাতে স্ট্রেস ফ্রি ওয়ার্ক হয়, যাতে আমার গ্রেট অ্যাচিভমেন্ট হয়, যাতে আমার আলটিমেট ট্রান্সফরমেশন হয়, চেঞ্জ অফ লাইফ হয়, কোয়ালিটি অফ ওয়ার্ক ডেভেলপ করে, কোয়ালিটি অফ লাইফ ডেভেলপ করে, আলটিমেটলি গড রিয়েলাইজেশন হয়। আপনারা অনেক কষ্ট করে আর MBA পড়তে চান, কিন্তু গীতা যদি ভালো করে পড়েন তাহলেই কিন্তু আর সফট স্কিল বা কোয়ালিটি অফ লাইফ, কোয়ালিটি অফ অর্গানাইজেশন, কোয়ালিটি অফ লিডারশিপ সব ডেভেলপ করবে। তাই জন্য আজকে অনেক বড় বড় জায়গাতে আর MBA ইনস্টিটিউটে যারা ভালো শিক্ষাবিদ আছেন তারা গীতা আশ্রিত আর ম্যানেজমেন্ট দেওয়ার চেষ্টা করেন। তো এই যে কর্মটা যে করতে হবে, সেই কর্ম করতে হলে যে জিনিসটার কথা, আমি কি উদ্দেশ্যে করব। যদি আমি ফলের উদ্দেশ্যে করি যে আমার এই ফল চাই, এই ফল চাই, ওই ফল চাই, তাহলে কিন্তু স্ট্রেস হবে, তাহলে কিন্তু খুব কষ্ট আছে। আর যদি আপনি ফলের দিকের দৃষ্টিটা না দেন, যদি আপনি ফর দি সেক অফ ম্যানকাইন্ড,
ফর দি সেক অফ দি নেশন, ফর দি সেক অফ দি গড, ফর দি সেক অফ দি রিলিজিয়ান, ফর দি সেক অফ দি স্পিরিচুয়ালিটি করেন, তাহলে স্ট্রেসলেস হবে। যদি কর্মের ফলে মানে সেলফ সেন্টার লাইফ লিভ করেন, যদি নিজের দেহটাকে কর্মের ধারক করেন, তাহলে কষ্ট আছে। যদি ওই দেহটা যদি ভগবানকে ধারক করেন বা বাহক করেন, তাহলে কষ্ট নেই। যদি আপনি নেশন সেন্টার লাইফ লিভ করেন, এগুলো স্টেপ আছে তো, যে প্রথমে হলো সার্ভিস টু দি ম্যানকাইন্ড, তারপর হলো নেশন সেন্টার লাইফ লিভিং, তারপরে হলো স্পিরিচুয়ালিটি সেন্টার লাইফ লিভিং, তারপরে গড সেন্টার লাইফ লিভিং। এইভাবে যদি আপনি করেন, তাহলে কিন্তু এই গোলটা যদি ওদিকে দিকে থাকে, তাহলে হবে, তাহলে অসুবিধা হবে না। আর সবসময় যদি কর্মফলের দিকে তাকিয়ে থাকেন, যে এটা কি হবে, ওটা কি হবে, এটা হলে কি হবে, সেটা হলে কি হবে, তাহলে সবসময় স্ট্রেস থাকবে, স্ট্রেস হবে। আর সেজন্য গীতাতে ভগবান বললেন যে কর্মান্নে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূমা তে সঙ্গস্ত কর্মণি। বলছে কর্মে তোমার অধিকার আছে, ফলে অধিকার নেই। ফলে অধিকার নেই মানে তুমি ফলের দিকে তাকিও না। যদি তুমি ফলের দিকে তাকাও বেশি, তাহলে কী হবে না, কর্মফল তোমায় ভোগ করতে হবে, কর্মফল ভোগ করতে হবে। আর এই কর্মফল ভোগার ফলে তোমার কী হবে, অনেক সময় কর্ম সম্বন্ধে অনীহা হবে। তাহলে এমনভাবে কর্ম করো না যাতে কর্মফল ভোগ করতে হয়, এমনভাবে কর্ম করো না যাতে তোমার কর্ম ছেড়ে পালিয়ে যেতে হয়। এই জিনিসটা তুমি করো না। কর্ম করলে ফল হবে, কিন্তু সেই ফলেতে তুমি তাপিত হবে না, তুমি তাড়িত হবে না। এইটা হলো মূল বিষয়। সেই জন্য কী করতে হবে না, দুটো জিনিসকে পাকড়াও করতে হবে। একটা হলো কি, ভগবান বলছেন যে যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত ধনঞ্জয়। দুটো জিনিস নাও, একটা হলো যোগস্থ, যোগকে আশ্রয় করো, আর একটা হলো সঙ্গম ত্যক্তা। যোগস্থ মানে হলো তোমার যে মহান উদ্দেশ্য আছে, সেই মহান উদ্দেশ্যে তুমি স্থিত থাকো, তুমি ঈশ্বরকে ধরে থাকো, তুমি বুড়িকে ধরে থাকো। ঠাকুর বলেছেন না যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে আর সংসারে কাজ করো। কাঁঠাল ভাঙতে হলে হাতে একটু তেল মেখে নাও, তেল মেখে কাঁঠালটা ভাঙো, তাহলে হাতে আঠাটা লাগবে না। যদি তা না করো তাহলে কিন্তু আঠা লাগবে। আর একটা বললেন সঙ্গম ত্যক্ত্বা, মানে আসক্তি ত্যাগ করো, সঙ্গ ত্যাগ করো। যে কর্মের সাথে নিজেকে জড়িয়ে রাখছো, যে কর্মফলের সাথে নিজেকে জড়িয়ে রাখছো, এইটার থেকে তোমাকে ডিট্যাচ হতে হবে। ডিট্যাচমেন্ট মানে কি? ডিট্যাচমেন্ট মানে কর্ম ছেড়ে দেওয়া। যদি এটা ভেবে থাকেন যে না বাবা কাজ করবো না, কাজ করলে স্ট্রেস হবে, নানান ঝামেলা হবে, ঝঞ্ঝাট হবে, লোকে কি মনে করবে, যেমন অর্জুনের হয়েছিল। যদি আমি যুদ্ধ করি, যদি আমি ওদের মেরে ফেলি, যদি আমার অপযশ হয়, আমি যদি হেরে যাই, এই যে কর্মফল নিয়ে তার যে এত চিন্তা, যে সেই চিন্তা যদি থাকে, তাহলে কর্ম থেকে পলায়ন করতে হবে না। ডিট্যাচমেন্ট মানে তা নয়। ডিট্যাচমেন্ট হলো যে তোমাকে কাজে ইনভলভ হতে হবে, প্রচুর কাজে ইনভলভ হবে। কাজ না করলে তো বেমারি, মানে ব্যাধির কারণ, মানসিক ব্যাধি। কাজ করতে হবে, অর্থাৎ তোমার অহংকারের সাথে যে রস রয়েছে, ভোগাসক্তি, ফলাসক্তি, আমি ফল লাভের আসক্তি বা ভোগের যে আসক্তি রয়েছে, সেই আসক্তি রসটাকে শুকিয়ে নিতে হবে। আসক্তি রসটাকে যদি শুকিয়ে না নেওয়া যায়, যদি আমার আস্বাদনের ইচ্ছে থাকে, তাহলে কিন্তু ফল ভোগ করতে হবে। যদি কোনো একটা কাজ আপনার হাতে আসে, তাহলে অনেক সময় যারা ফলাকাঙ্ক্ষা চেষ্টা করে, তারা কি করে, যেমন দেখুন কোনো একটা ভালো জিনিস দিলে জিভ থেকে টস করে রস বেরোয় খাওয়ার আগেতেই। এইটাই হলো আসক্তি, এটা হলো আসক্তি রস। এখানে দুটো জিনিস থাকে, যে ওটা আমি আস্বাদন করব, ওটা আমি ভোগ করব, ওই ফলটা পেয়ে আমি আনন্দিত হব, আমি খুশি হব। আর এই কাজটা করতে যাওয়ার ফলে কি হয় না, সেই কর্মটাকে আপনি নিজের মতন করে ডিজাইন করার চেষ্টা করেন। কর্মের সঙ্গে যে সমস্ত লোকগুলো আছে, সেই লোকগুলোকে নিজের মতো করে ডিজাইন করার চেষ্টা করেন। ফলে আপনি কর্মের দাসের পরিণত হন, এবং ওই আপনার সঙ্গে মানে যারা কাজ করছে তাদেরকেও নিজের দাসে পরিণত করেন। আবার তারা যাতে আপনার ভোগের
মানে সাথ দেয়, সেজন্য কী করেন না তাদের যা যা প্রয়োজন, যা করলে তারা খুশি হবে সেই খুশি করার চেষ্টা করেন, ফলে আপনিও তাদের দাসে পরিণত হন। তাহলে যারা কর্মফলের আকাঙ্ক্ষা করে কাজ করে, সবসময় কর্মফলের দিকে তাকিয়ে কাজ করে, তাহলে তারা দাসবৃত্তি করে। আর যারা ভেবে নেয় যে ভগবানের জন্য কাজ করছি, রাষ্ট্রের জন্য কাজ করছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্রেসগুলো হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধনের থেকে মুক্তি হয়। এটা হলো বেসিক জিনিস। এই সিকোয়েন্স অফ বন্ডেজ এগুলো সব আছে কিন্তু ফলাশক্তি থেকে, কর্মের আসক্তি থেকে। অর্থাৎ মূল বিষয়টা হলো আত্মপ্রভুত্ব করো, তবে অপরের উপরে তুমি প্রভুত্ব করতে পারবে। যদি তোমার আত্মপ্রভুত্ব না থাকে তাহলে তুমি কারোর উপরে প্রভুত্ব করতে পারবে না, তুমি লোকের দাসে পরিণত হবে, আবার লোককে নিজের দাসে পরিণত হতে। আত্মপ্রভুত্ব মানেই হলো ইন্দ্রিয়গুলিকে সংযমিত করা, আসক্তি দোষ রহিত হওয়া, এ ব্যতি রেখে কিছু হবে না। আর সেই জন্যেই এই কর্মযোগ, এই কর্মযোগের আরেকটি নাম হলো অনাসক্তি যোগ। তো সেই জন্য ভগবানকে যদি ধরে রাখতে পারা যায় বা রাষ্ট্রকে যদি কেন্দ্রে বসানো যায়, তাহলে এই আসক্তি দোষ ধীরে ধীরে কমে যাবে। তো যে কথাটা বলছিলাম শুরুতে, সেটা হলো যে অর্জুনের এই প্রশ্ন এসেছিল, কিন্তু অর্জুনও বললো তুমি জ্ঞানের কথা বলছো, ভালো কথা বলছো, আমি জ্ঞানে বসে থাকলে হলো, কর্ম করার কি দরকার? কর্ম করার তো দরকার নেই, তুমি তো একবার জ্ঞানের কথা বলছো আর একবার কর্মের কথা বলে আমার বুদ্ধিকে তো গুলিয়ে দিচ্ছ। যায়ুষিচেত কর্মনাস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। তাহলে তুমি নিশ্চিত করে বলো যে আমায় কী করতে হবে। তখন বলছেন দেখো, তুমি এই যে জ্ঞানে অধিষ্ঠিত হয়ে বলছো না, জ্ঞানে অধিষ্ঠিত হওয়া যাবে না, কারণ যজ্ঞ দান ও তপস্যৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ দান এবং তপস্যা, এই যে সমস্ত কর্ম, এগুলো মানুষের চিত্তশুদ্ধি করে। ন কর্মণা অনারম্ভা নৈষ্কর্মম পুরুষ অশ্নুতে। তুমি কর্ম না করলে, চিত্তশুদ্ধি না করলে তোমার কিন্তু জ্ঞান লাভও হবে না। সেজন্য কর্ম তোমায় করতে হবে, ইনভলভমেন্ট দরকার তোমার, তার সঙ্গে তোমাকে ডিটাচমেন্টের অভ্যাসটা করতে হবে। ডিটাচমেন্টের অভ্যাসটা করলেই আর এই সমস্যা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, তোমার জীবনে তো স্ট্রেস আসবে না। সেজন্য যোগস্থ হয়ে কর্ম করতে হবে। সব বিষয়তে ভগবানকে ধরে রাখো, সব কাজ ভগবানের জন্য করছি, রাষ্ট্রের জন্য করছি, পরহিতে করছি, এই ভাবটা যদি রাখো, তাহলে এই সমস্ত সমস্যাগুলো তোমার আসবে না। আর এই যে সমস্যাগুলো না আসার অর্থটা কি বলো তো? এই সমস্যাগুলো অর্থটা হলো সিদ্ধ সমভূত্বা, তোমার সিদ্ধি বা অসিদ্ধিতে কোনোরকম বিচলিত আসবে না। আর সেটাই কি হলো না, সেটাই হলো সমত্তমে যোগ উচ্চতে, তোমার মধ্যে সমতা থাকবে। সমতা যদি না থাকে, যারা একটু সমতার অভ্যাস করেন, দেখবেন একটা দিন যদি একটা মিনিট যদি কোনো কারণেতে কোনো দিকে ঝোঁকার দিকে না যায়, মন কোনো দিকে যদি না ঝোঁকে, তাহলে কি হবে? তাহলে পরম আনন্দ উপলব্ধি হয়। তো এই সেই জন্যই বলা হচ্ছে সমত্তম যোগ উচ্চতে। চামেলি মহারাজজি হেঁটে যাচ্ছেন দিল্লিতে, তো সেই সময় শীতের সময় তো থরথর করে কাঁপছেন। তো বলছেন মহারাজজি আপনি তো বড় কাঁপছেন। বলছে যে না, অন্তর্হেলতা নেই, মানে আমি কাঁপছি কিন্তু আমার ভিতরে আত্মাতে কিন্তু আর মানে শীত উষ্ণের যে বোধ, যে দুঃখ, যে কষ্ট, সেই বোধটা কিন্তু হচ্ছে না। এটা হলো সমতা। মানুষের জীবনে যদি সমতা আসে, সমতা এলে তাহলে সে বুঝতে হবে সে যোগযুক্ত হয়ে আছে, আর যোগযুক্ত হওয়ার চেষ্টা করলেই তবে সমতা আছে। সিদ্ধ সমভূত্বা সমত্তম যোগ উচ্চতে। সেজন্য ভগবান এটা কনক্লুড করলেন খুব সুন্দর করে, যে তুমি কেমন করে করবে, তোমার কোয়ালিটি অফ ওয়ার্কারের কোয়ালিটি কেমন হবে না, ওয়ার্কারের কোয়ালিটি হবে এরকম, সেটা হলো মুক্ত সঙ্গ নহংবাদী ধৃত্যোৎসাহ সমন্বিত সিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে। মুক্ত সঙ্গ নহংবাদী, তার আসক্তি নেই, তার অহংকার নেই, ধৃতি আছে, উৎসাহ আছে সব কাজেতে, সিদ্ধ নির্বিকার, সিদ্ধি বা অসিদ্ধিতে তার কোনো রকমের ইয়ে নেই। আমার কাজ তো নয়, কাজ তো ভগবানের কাজ। ভালো মন্দ খারাপ ফলাফল ভগবান বুঝবে, আমার কোনো ঝামেলা নেই।
সেজন্য সে নির্বিকার, তাকে সাত্ত্বিকতা বলা হয়। তো এই যে ডিট্যাচমেন্ট এবং ইনভলভমেন্ট, এই দুটো জিনিসকে বোঝানোর জন্য আমি শেষ করার আগে আর কটা ঘটনা বলব। এই ঘটনা বললে বিষয়টা বুঝতে আমাদের অনেক সুবিধা হয়ে যায়। তো এই আর একটা কথা বলিনি, এই যে যোগস্থ হয়ে কর্ম করা, সেই যোগস্থ হয়ে যদি কর্ম করেন তাহলে ভগবান একটা ফর্মুলা দিয়েছে যে কী করে তুমি যোগের অভ্যাসটা করবে, রেগুলার প্র্যাকটিসটা কী করে করবে। সেটা হলো ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি যজ্জুহসি দদাসি ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। সমস্ত যা করছি, যা ভাবছি, যা চিন্তা করছি, যা যজ্ঞ করছি, যা দান করছি, যা তপস্যা করছি, সব ভগবানে করছি। ভগবান ব্যতিরিক্ত আর কাউকে করছি, সবার জন্যে। ছেলে মানুষ করছি, ভগবানকেই ভগবানের সেবা করছি। এই বোধটা চিরজাগ্রত, এই স্মরণমনটা যদি চিরজাগ্রত থাকে তাহলে আপনি যোগযুক্তির পথে যাচ্ছেন। গান আছে না, শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, আহার করো মনে করো, আহুতি দিই শ্যামাময়। তো এইরকমভাবে কাজগুলো করার চেষ্টা করতে হবে। এইভাবে কাজগুলো করলে আর প্র্যাকটিসটা রাখতে হবে। প্র্যাকটিসটা যদি না রাখি তাহলে কিন্তু হবে না। তাহলে নিত্য সনন মননটা রাখতে হবে, ভগবত চিন্তনটা রাখতে হবে, উপাসনাটা রাখতে হবে, আর তার সাথে সাথে আর অনাসক্তভাবে কাজটা করার চেষ্টা করতে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন না, বিদ্যাসাগরকে বলছেন, বিদ্যাসাগরের মতন পণ্ডিতকে বলছেন, সংস্কৃত কলেজের অধ্যক্ষ যিনি, তাকে বলছেন যে গীতা 10 বার উচ্চারণ করলে যা হয়, গীতা উচ্চারণ করতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। অর্থাৎ গীতার মর্মার্থ হলো ত্যাগী হওয়া। অর্থাৎ তুমি সাধু হও আর তুমি গৃহী হও, তুমি আসক্তি ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য সচেষ্ট হও। এটাই হলো গীতার মর্মবাণী, আসক্তি ত্যাগ করতে হবে। তো ইনভলভমেন্ট আর ডিট্যাচমেন্টের কথা বলতে গিয়ে আমি বিশেষ কয়েকজনের কথা বললে বিষয়টা অনেক সোজা হয়ে যাবে, যে কী করে মানুষের জীবনেতে ইনভলভমেন্ট ডিট্যাচমেন্ট একসাথে চলতে পারে, কনফিউশন থাকবে না। আচ্ছা, আসলে জানেন এই যে অর্জুনের সামনে কি হলো না, কন্ট্রাডিকশন। অর্জুনের সামনে ডাইলেমা, অর্জুনের সামনে কনফিউশন। এই সমস্ত ডাইলেমা, এই সমস্ত কনফিউশন, এই সমস্ত কন্ট্রাডিকশন আমাদের প্রত্যেক দিন জীবনেতে প্রতি সময়ে আসছে। তাহলে সেই সময়েতে যদি এই সমস্যাগুলোর সমাধান গীতা থেকে হতে পারে, তাহলে আমাদের বর্তমান সমস্যা তো হতে পারে। সেজন্য স্বামীজি বলছেন যে গীতা হলো বেদান্ত ইন ব্যাটেলফিল্ড। তাহলে তোমার ব্যক্তিগত জীবনে যখনই সংগ্রাম আসবে, তুমি গীতার কাছে স্যারেন্ডার করো, গীতার আশ্রয় নাও, তুমি সলিউশন পেয়ে যাবে। তো স্বামীজি তখন এতে বসে আছেন, বেলুড় মঠে বসে আছেন, শেষের দিকে আর কি। বিজয়নাথ মজুমদার বলে একজন এসছেন, এসে বলছেন স্বামীজি জীবনের উদ্দেশ্য কি? স্বামীজি বলছেন কিছু না করা। এ তো অবাক হয়ে গেল, যে লোকটা সারা জীবন ধরে একবারে মানে বীরের মতন কাজ করেছে, অমন কাজ কেউ করতে পারে না, সে লোকটা বলতে জীবনের উদ্দেশ্য হলো কিছু না করা। তারপরে সঙ্গে সঙ্গে হাসতে বলছে, কিরে কিছু বুঝলি না? ওরা তো হতভম্ব রয়েছে যে স্বামীজি কিছু কাজ না করতে বলছেন। বলছে শুন, মানুষের সব সময় কিছু না কিছু করতে মন যায়, কাজেই ডুবে থাকতে মন যায়। যেদিন মানুষ বুঝবে যে আমার কোনো কর্তব্য নেই, আমার নিজের জন্য কিছু করার নেই, সেদিনে মানুষ যা করবে সংকল্প রহিত হয়ে করবে, নিষ্কাম কর্ম করবে। ওরে তুই ব্রহ্মপথে বিচরণ কর, ব্রহ্মধ্যানে মগ্ন, নিষ্কাম কাজ কর আর ব্রহ্মচিন্তা কর। স্বামীজি মঠে রয়েছেন, তার গুরু ভাইদের বলছেন শুন, তোরা এই মঠের জমিতে, তখন তো খুব অভাব, মঠের জমিতে আলু চাষ কর, সেই আলুগুলো মাথায় করে নিয়ে যাবি, নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে আসবি, ওই সালকিয়ার ইয়েতে গিয়ে, হাটে গিয়ে বিক্রি করে যে টাকাটা হবে সেই দিয়ে নিজের খাওয়া পড়ার ব্যবস্থা করবি। আর শোন, আলুগুলো বিক্রি করে আসবি, টাকার থলিটা রেখে দিবি, গঙ্গাতে ডুব দিবি, দিয়ে ধানে বসবি। কাজে ইনভলভমেন্ট অ্যাজ সুন অ্যাজ ডিট্যাচমেন্ট। স্বামীজি বলছেন আমার যদি একটা ছেলে থাকতো না, তাহলে আমি কি করতাম বলো তো? আমি বিশেষ জ্ঞান ফ্যান দিতাম না, তাকে 2-1 প্রার্থনা শিখিয়ে দিতাম, আর তাকে শেখাতাম যে স্কিলনেস অফ অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিট্যাচমেন্ট, কনসেন্ট্রেশন অ্যান্ড ডিট্যাচমেন্ট। বলছে আমি যদি নিজে আবার নতুন করে পড়াশোনা শুরু করতাম, তাহলে আমি এটাই অভ্যাস করতাম
যে ফুল কনসেন্ট্রেশন একটা বিষয় দিলাম আর সব দিক থেকে মনটাকে তুলে নিলাম, তুলে নিয়ে ওতে কনসেন্ট্রেশন করে দিলাম। তাহলে এই যে স্বামীজি বলছেন যে যোগঃ কর্মসু কৌশলম, মানে হলো, তার অর্থটা হলো যে একটা লোক 10টা লোকের কাজ করতে পারে। কি করে করবে না, যদি অন্যদিকে মন না যায়, অন্যদিকে থেকে মনকে যদি ডিট্যাচ করে নিতে পারেন, তাহলে একটা জায়গাতে কনসেন্ট্রেশন হবে, তাহলেই সাকসেস হবে। আজকে এই যে আসক্তি মানে কি, মোবাইলটাতে নিয়ে চিন্তা করবেন না, আসক্তি মানে কি, মোবাইলটা সামনে রয়েছে, সব সময় টানছি, সব সময় আপনাকে ওইদিকে টেনে ধরার চেষ্টা করছে। আর এটা ম্যানিপুলেশন করে এর মধ্যে তৈরি করা হয়েছে সমস্ত টেকনোলজিস্টরা, যারা হোয়াটসঅ্যাপ যারা কন্ট্রোল করে, অ্যাপেল আছে, এলন মাস্ক আছে, এরা সব সময় চেষ্টা করে মানুষকে ওইদিকে আসক্ত করে দেওয়ার জন্য। আর এমনই যে টান, অন্য ভালো জিনিস আছে, ভালো জিনিসের দিকে মন যাচ্ছে না, ওইদিকে টান যাচ্ছে, এটা হচ্ছে আসক্তি। তো এইভাবে এই ডিট্যাচমেন্টের অভ্যাসটা নিত্য করলে মানুষের কোয়ালিটি অফ ওয়ার্কটা অনেক বেটার হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে। তো স্বামীজি এই কথাটা বলছে, এই কথাটা বারবার ধরে, আর এই ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এবারে ভগবান শ্রীরামচন্দ্রের কথা বলি। ভগবান শ্রীরামচন্দ্র বনবাসে গেছেন। বনবাসে যাওয়ার পরেতে কি হয়েছে না, সমস্ত সাধু সন্তরা এসছেন, এসে তাদের দুঃখের কথা বলছেন যে কিভাবে রাবণের সমস্ত পার্ষদরা এখানেতে আর যজ্ঞ নষ্ট করে দিচ্ছে, আর সমস্ত ঋষিদের খেয়ে ফেলছে এবং নানা রকম অবিচার অনাচার করছে। তো এর থেকে মুক্তি দেওয়ার জন্য তোমাকে ব্যবস্থা করতে হবে। তার মধ্যে কেউ কেউ জানতেন যে তিনি স্বয়ং বিষ্ণু ধর্ম প্রতিষ্ঠার জন্য এসছেন, অনেকে জানতেন না, আর রাজার কাছ থেকে সাহায্য চেয়েছেন। সীতামা বলছেন, তুমি কিন্তু ইনভলভ হবে না, তুমি এখানে বনবাসে এসছো ব্রহ্মচারী জীবনযাপন করবার জন্যে, তুমি কেন কাজে ইনভলভ হবে? তোমার যদি যুদ্ধই করতে হয়, ওদের কথা শুনে যদি রাক্ষসদের মারতে হয়, তাহলে তুমি অযোধ্যায় ফিরে চলো। তখন একটু কড়া করে শ্রীরামচন্দ্র বলছে শোনো, আমি হলাম আশ্রিত বৎস, আমি ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি এসছি, যদি আমি যেখানেই থাকবো সেখানেই ধর্ম প্রতিষ্ঠা করব। যদি এই কাজের অন্তরায় তুমি হও বা আমার প্রাণ সম ভাই লক্ষণ হও, আমি তাদেরকেও ত্যাগ করব, কিন্তু আমি আশ্রিত বৎসদের জন্য ত্যাগ করব। তার মানে কি, তার ফোকাসটা কি, তার ইনভলভমেন্টের সেন্টারটা কোথায়? ধর্ম প্রতিষ্ঠা করতে হবে। আর ধর্ম প্রতিষ্ঠার জন্য ইনভলভমেন্ট, অন্য ব্যক্তিগত কোনো কারণের জন্য ইনভলভমেন্ট নয়। তিনি কিষ্কিন্ধাতে গেছেন, তো কিষ্কিন্ধাতে যাওয়ার পরেতে তিনি বালিবধ করেছেন। এখনকার সাহিত্যিকরা পেনের সমস্ত কালি শেষ করে দিচ্ছে, বিশেষ করে লেফট লিবারেল লোকেরা, যে ও গোপনে বালিবধ করেছে সুগ্রীবের সাহায্য নিয়ে নিজের স্ত্রীকে উদ্ধার করার জন্য। কিন্তু বাল্মীকি রামায়ণেতে কয়েকটা পৃষ্ঠা আছে যেখানে বালির সাথে শ্রীরামচন্দ্রের সংলাপ আছে। সেই সংলাপেতে বালি শেষ মুহূর্তে সন্তুষ্ট হয়ে বুঝতে পেরেছেন। তো সেখানে বলছেন ভগবান শ্রীরামচন্দ্র যে যেদিন তুমি দেখেছ যে একজন নারীকে একজন দস্যু নিয়ে চলে যাচ্ছে, সেই ক্রন্দনরত নারীর মর্যাদা সম্মান লাঞ্ছিত হচ্ছে, আর তোমার ভূমিকে সে ব্যবহার করেছে, তোমার উপর দিয়ে সে উড়ে গেছে, সেই দিনেই তোমার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। কারণ তুমি পাপকে সমর্থন করেছ, পাপ করার জন্য তুমি তোমার ভূমিটাকে দিয়ে দিয়েছ। যে রাজা এক লাঞ্ছিতা সম্মান হতা নারীর ক্রন্দন শুনতে পায় না, সেই রাজার বাঁচার অধিকার নেই। তুমি অধর্মের পথে গেছ। তুমি তোমার স্বীয় ভাই, তার ভাইয়ের যে স্ত্রী রুমা, সুগ্রীবের স্ত্রী রুমা, ভাইয়ের স্ত্রী মাতৃসমা, এটাই হলো ধর্ম, মাতৃবাদ পরদারেষু। তাকে তুমি তোমার ভোগাশক্তি দিয়ে লাগিয়েছ, ভোগ করেছ, সেদিনেই তোমার মৃত্যু অনিবার্য। সেই কারণের জন্যই তোমাকে মৃত্যুদণ্ড আমি দিয়েছি। বালি বুঝেছিলেন
বালির স্ত্রী তারা বুঝেছিলেন, তাই তারা ধ্যান উপাসনা করেছিলেন অপ্রমেয় বলে। কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র ওখানে বালিকে বধ করে উপনিবেশ তৈরি করেননি, সেখানে শাসন নেননি, সেখানে তিনি আসক্তি নিয়ে ওই রাজ্যভোগে লিপ্ত হননি। তিনি বালির পুত্র অঙ্গদকে সেখানে যুবরাজ করেছিলেন, যিনি পরবর্তীকালে রাজা হবেন। তিনি লঙ্কাতে গেছেন, লঙ্কাতে গিয়ে রাবণ নিধন করেছেন। রাবণ নিধন করার তাৎপর্য হলো যে রাবণের যে নারী লিপ্সা, রাবণের যে ধর্মীয় ছদ্মবেশে যে অধর্মকে প্রতিষ্ঠা করে এবং সমস্ত সমাজকে সেই অধর্মের পথে নিয়ে আনা, রাবণ নিধন নয়, রাবণত্বের নিধন। যদি কোনো শাসকের কারণের জন্য সমস্ত মানুষ, তার সহযোগী মানুষগুলো, তার কাছাকাছি মানুষগুলো সেই অধর্মে স্পৃষ্ট হয়ে অধর্মের স্বাদ দেয় এবং অধর্ম করে, তাহলে সেই শাসকের চলে যাওয়া উচিত, সেই শাসককে সরিয়ে দেওয়া উচিত। ভারতবর্ষের ক্ষেত্রে, পশ্চিমবাংলার ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে একই জিনিস দেখবেন, একই কনটেক্সট। কিন্তু তিনি সেখানে উপনিবেশ তৈরি করেন। যখন লক্ষণ বলছে যে দেখো তুমি ওখানে তো অযোধ্যা তো ভরতকে দিয়ে এসছি, ভরত রাজত্ব করুক না, এখানে এত ঐশ্বর্য, এত সুন্দর জায়গা, তো এখানেতে আমরা থেকে গেলে হয় না? ওপি স্বর্ণময়ী লঙ্কা নমে রচতে লক্ষণ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বলছেন না, এখানেতে অধার্মিক রাজাকে সরিয়ে এক ধার্মিক রাজাকে বসিয়ে দাও। আমরা রাক্ষস সভ্যতা নষ্ট করতে চাইনি, আমরা চেয়েছি যে অধর্মকে সরিয়ে এক ধার্মিক রাজার অনুশাসনে লঙ্কাকে রাখো। আমরা বানর সভ্যতা নষ্ট করতে চাইনি। চীন হতো, যদি আমেরিকা হতো, যদি স্পেন হতো, যদি রাশিয়া হতো, তারা উপনিবেশ তৈরি করত। কারণ ভগবান শ্রীরামচন্দ্রের কোনো ভোগাশক্তি ছিল না, ভগবান শ্রীরামচন্দ্রের কোনো ফলাশক্তি ছিল না। ইট ইজ ইনভলভমেন্ট অ্যান্ড ডিটাচমেন্ট ফর দি সেক অফ দি রিলিজিয়ান, ফর দি সেক অফ দি স্পিরিচুয়ালিটি, ফর দি সেক অফ দি মরালিটি। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর জীবনের মধ্যে প্রায় 111 বছর সারা ভারতবর্ষে রক্তাক্ত যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। শ্রীকৃষ্ণ কথা সজনী স্বামীজি বলতেন, শ্রীকৃষ্ণ হচ্ছে সেন্ট্রাল ফিগার ইন শ্রীমদ্ ভগবদ্গীতা। শ্রীকৃষ্ণকে যদি না বোঝেন, আদর্শ যদি না বোঝেন, সেজন্য ভারতবর্ষের পুরাণ এত প্রাসঙ্গিক। যে ইতিহাসের মধ্যে যে আদর্শ চরিত্র, আমরা জ্ঞান দিয়ে কিছু হবে না যদি আমাদের সামনে একটা মডেল না থাকে, আমাদের সামনে যদি একটা আদর্শ না থাকে, আর যদি চরিত্র না থাকে, আমরা ফলো করতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ কত অসুর বোধ করলেন, কত রাজাদের সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হলেন। কাশ্মীরে গেছেন, কাশ্মীরের রাজা অত্যন্ত অনাচারী, তিনি সেই রাজাকে বধ করে তার স্ত্রীকে সেখানে অভিষিক্ত করলেন রাজা হিসাবে। তিনি নিজের রাজত্ব করেননি। তিনি এত রক্তাক্ত যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, কখনো রাজা হননি। এটা অনাশক্তি, কাজে ইনভলভমেন্ট, কিন্তু অনাশক্তি। তিনি তার প্রিয় যে ব্রজ গোপিনীগণ, যেখানে স্বর্গীয় আনন্দ বিরাজ করত, তিনি তাদেরকেও ছেড়ে দিয়েছেন। স্বামীজি বলছেন যে তিনি যখন এতে ফিরে এলেন নিজ স্বধর্ম প্রতিষ্ঠার জন্য আর খাদ্যদের প্রয়োগ করার জন্য যিনি যখন সচেষ্ট হলেন, তখন তিনি তার সেই প্রেম লীলাকে ভুলে গেলেন। তিনি আর কোনো দিন বৃন্দাবনে যাননি। এটা ওনার শক্তি। আসক্তি দোষ তাকে টানেনি, তিনি তাতে লিপ্ত হননি, তাতে তিনি জড়িয়ে পড়েননি। কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, তার মনে হয়নি কখনো যে আমার অপযশ হবে, লোকে বলবে যে কুচক্রী, লোকে বলবে এ মস্ত বড় পলিটিশিয়ান। তার কি ইনভলভমেন্ট? সমস্ত পলিটিক্সের মধ্যে তিনি জড়িয়ে পড়ছেন।
হস্তিনাপুরে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন, নানান রাজাদের সাথে কখন কী করতে হবে, কোথায় কী কৌশল নিতে হবে, সমস্ত কিছু বলছেন। এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য এমনই তার আসক্তি দোষ রহিত, সে ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি নিজের প্রতিজ্ঞাকে পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছেন। তিনি যখন যুদ্ধ শেষ করে ফিরে যাচ্ছেন, তখন ঘরের মেয়েরা দরজা জানালা বন্ধ করে দিচ্ছে যে এই লোকটার জন্যই তো এর যুদ্ধবাজ, এ কূটনীতিজ্ঞ, এর জন্য এত বড় যুদ্ধ হলো, এত বড় ধ্বংসলীলা হলো। তার কিছু মনে হচ্ছে না। এমনকি যখন দেখলেন যে অধর্মের তার স্বীয় বংশধররা, যদু বংশরা অধর্ম করছে, ভারতবর্ষে তিনি ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন, কিন্তু সেখানে এরা অধর্ম আচরণে তো লিপ্ত হয়ে যাচ্ছে, তিনি নির্দ্বিধায় আসক্তি দোষ রহিত হয়ে সেই যদু বংশ ধ্বংস করলেন। এইটা হলো ইনভলভমেন্ট অ্যান্ড ডিট্যাচমেন্ট। আর আমরা কোনো একটা জিনিস হাতে পেলে আর সেটাকে ভোগ করার জন্য তাতে জড়িয়ে পড়ি। এই জড়িয়ে পড়াটা আমাদের পক্ষে অত্যন্ত কষ্টকর দায় হয়। একবার কি হয়েছে জানেন, একজন ব্রহ্মচারী মা শারদার সন্তান প্রেমাসানন্দজিকে জিজ্ঞাসা করছেন, যদি কোনো সাধু তো কামিনী কাঞ্চন ত্যাগী হবে, তো কোনো নারী বিপদে পড়েছে, তো সেই সময় সাধু যদি পেরিয়ে যায় কি করবে? বলছে, সাধু যদি পেরিয়ে যায়, সাধু মেয়েটিকে তার বিপদ দিকে রক্ষা করবে, করে পাড়ার লোকেদের খবর দেবে, বলবে যে এর জীবনযাপন ব্যবস্থার সমস্ত ব্যবস্থা করো, আমি চললাম। সে তার সাথে ভাব, প্রণয়, কথাবার্তায়, আসক্তিতে জড়িয়ে যাবে না। আমরা অনেক সময় এই কাজটাই করি। আমাদের সঙ্গে যারা আসে তাদেরকে উপকারের জন্য আসে, তাদের উপকার করার জন্য, সেবা করার জন্য যাই, তারপরে আমার ভোগাসক্তি, আমার সমস্ত কিছু আসক্তি তার সাথে মিশিয়ে দিই। স্বামীজি বলছেন যে এই যে ফেম ইজ দ্য লাস্ট ইনফ্রিমিটি অফ দ্য নোবেল মাইন্ড। যশাকাঙ্ক্ষা, আমি সাধু, আমি সব ত্যাগ করেছি, কিন্তু আমাকে তো লোকে একটু ভালো করে সম্মান তো দেবে, আমার একটু ভালো করে ভিক্ষে তো দেবে, আমাকে তো বলবে ভালো লোক। এটা একটা আসক্তি, এটা একটা ফলাকাঙ্ক্ষা, ফলাসক্তি। এই সমস্ত আসক্তি দোষ রহিত যদি না হতে পারি, তা হতে পারলে তাহলে এই ইনভলভমেন্ট মানে যোগস্থ কুরু কর্মাণি এবং সঙ্গম ত্যক্তা, যোগযুক্ত হওয়া এবং আসক্তি দোষ রহিত হয়ে যদি কাজ করতে পারি, তাহলে কোয়ালিটি অফ লাইফ, তাহলেই কোয়ালিটি অফ ওয়ার্ক, আলটিমেট গোলে পৌঁছে যাওয়া যাবে, রিয়েলাইজেশন অফ গড। তো সেই জন্যে কী করতে হবে? আমাদের জীবন হতে হবে উপাসনা নিশিত এবং শাস্ত্র শাসিত। গীতাতে যে শাস্ত্র কথা বলা আছে, যে জ্ঞানের কথা বলা আছে, যে স্কিলনেসের কথা বলা আছে, ওই অনুসারে চলতে হবে। আর যে উপাসনার কথা বলা আছে, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, ধ্যানযোগ, সেই যে কোনো একটা যোগ বা সমস্ত যোগগুলোকে নিয়ে আর উপাসনা যদি করতে পারে যায়, তবে কিন্তু আসক্তি দোষ যাবে না, যাবে না। ভগবান এটা মনের কাজ তো, কিছু না কিছু একটা কিছু জড়িয়ে থাকি, সেজন্য তাকে এক জায়গা থেকে ডিটেচ করতে হলে আরেক জায়গায় অ্যাটাচ করতে হবে। সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের অনুরাগ, বিষয়ে বিরাগ। শুধু বৈরাগ্যতে হবে না, ঈশ্বরের অনুরাগ হলে বিষয়ে বৈরাগ্য হবে, তা নাহলে হবে না। একমাত্র খুব শুদ্ধ মন যখন হয়ে যায়, নিরুদ্ধ যখন অবস্থা হয়ে যায়, যখন মন থাকে না, অমন হয়ে যায়, তখন সে আর অবলম্বন হয়ে যায়, তখন কেবলমাত্র ব্রহ্ম থাকে। বাকি সবসময় সে একটা অবলম্বন চাই। সেজন্য বিষয় থেকে যদি তাকে সরিয়ে নিয়ে আসতে হবে, তাহলে তাকে ভগবানকে যুক্ত করতে হবে। সেজন্য উপাসনা নিশ্চিত জীবন চাই, গীতা বেসড কোয়ালিটি অফ লাইফ তবে আসবে, তা নাহলে আসবে না। সেই জন্যই ভগবান বলছেন পদ্মপত্র মীমাংসা। বলছে যদি পদ্ম পাতা যেমন জলে থাকলেও গায়ে জল লেগে থাকে না, সঙ্গে সঙ্গে পড়ে যায়, ঠাকুর বলেছেন পানকুড়ির মতো থাকো, প্যাকাল মাছের মতো থাকো, যাতে আসক্তি তোমার গায়ে, আসক্তির আঁঠাতেই সব জড়িয়ে থাকে, আসক্তি আঁঠাটা তোমার মধ্যে না থাকে। এইটাই হলো আর গীতার মর্মার্থ। তো সেই জন্য কনক্লুড করা কী হবে, ভগবান সুন্দরভাবে কনক্লুড করেছেন। আজকে যে পুরুষোত্তম যোগ আমরা শুনলাম, সেই পুরুষোত্তম যোগেতে আর সুন্দরভাবে এই জিনিসটা খুব সুন্দর করে আজকে যে আমাদের স্কিলনেস অফ মানে ওয়ার্ক বা
যোগঃ কর্মসু কৌশলম, সেটাকে যদি আমরা কনক্লুড করি, এইভাবে আমরা কনক্লুড করতে পারি, সেটা হলো নির্মাণমোহাজিত সঙ্গদোষা অধ্যাত্মনিত্যা বৃণিবৃত্ত কামঃ দ্বন্দ্বৈর বিমুক্তঃ সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ়া পদমব্যয়ম তৎ। বলছে নির্মাণ মোহা, যদি তুমি মোহ থেকে বেরিয়ে এসো, জিত সঙ্গ দোষা, আসক্তি দোষ রহিত হও। আসক্তি রেখো না, মোহ রেখো না। কোনো মানুষের প্রতি, কোনো বস্তুর প্রতি যদি মোহ হয়, তখন আসক্তি আসে, তাকে ভোগ করার ইচ্ছা হয়, তাকে আস্বাদন করার ইচ্ছা হয়। সেই জন্য তার সঙ্গে কি দরকার? অধ্যাত্মনিত্যা, মানে যোগযুক্তি, অধ্যাত্ম চিন্তা, বৃণিবৃত্ত কামা। তাহলে কামনা রেখো না, নিষ্কামভাবে কাজটা করো। এমনকি ভগবত চিন্তাটাও নিষ্কামভাবে করতে হবে। সেই জন্য বলেছেন অহেতুক ভক্তি সবচেয়ে শ্রেষ্ঠ ভক্তি, যে ভক্তিতে কোনো হেতু থাকবে না, কোনো কামনা বাসনা থাকবে না, সেটা শুদ্ধা ভক্তি বলা হয়। তাহলে কি হবে? দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই। সুখ দুঃখে যে দ্বন্দ্ব, শীত উষ্ণের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে তুমি মুক্ত হবে। আর সেই অমূঢ়া ব্যক্তি, মানে যে মূঢ় নয়, সে কী করতে পারবে না? পদম অব্যয়ম তৎ, সে অব্যয় পদ, সেই ভগবত পদ্ম সে গ্রহণ করতে পারবে, যেখান থেকে মানুষ গেলে আর ফিরে আসতে পারে না। তাহলে এই হলো গীতার মর্মবাণী। কোয়ালিটি অফ ওয়ার্ক, কোয়ালিটি অফ লাইফ, আলটিমেট রিয়েলাইজেশন অফ গড। গীতাজির কাছে প্রার্থনা করি, তিনি আমাদের গীতার বীর্যবত্তা প্রদান করুন, গীতা আধারিত জীবনযাপনে আমাদের সামর্থ্য দিন। আপনাদের সকলকে পুনরায় সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আজকে আমি বিরাম নিলাম। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।